তো হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু মাটিতে শুয়ে গেলেন। যে বেলালকে আমি কালো মায়ের সন্তান বলেছি, ওই বেলাল কালো পা দিয়ে আমার মুখে পা না দেওয়া পর্যন্ত আমি এখান থেকে উঠবো না। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু পরে সেখান থেকে তার ভাইকে উঠাইয়ে এরপরে তারা মিলেমিশে চলে যায় ক্ষমা দেন। ইসলাম এই কালো ধলো সাদা ছোট বড় আরবি অনারবি এটার কোনো ফজিলত ইসলামের মধ্যে নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামিয়্যিন ইল্লা বিত্তাকওয়া। কোন আরবি হওয়ার কারণে অনারবের উপরে শ্রেষ্ঠত্ব নেই, কোন শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গের উপরে তার শ্বেতাঙ্গ হওয়ার কারণে কোনো শ্রেষ্ঠত্ব নেই, কোন বড় লোক গরিবের উপরে তার কোনো শ্রেষ্ঠত্ব নেই। শ্রেষ্ঠত্বের মাপকাঠি গায়ের বর্ণ নয়, শ্রেষ্ঠত্বের মাপকাঠি বংশ নয়, শ্রেষ্ঠত্বের মানদণ্ড সম্পদ নয়, শ্রেষ্ঠত্বের মানদণ্ড হলো তাকওয়া। শ্রেষ্ঠত্বের মানদণ্ড কি? তাকওয়া। যে ঈমানদার আল্লাহকে যে যতটুকু ভয় পেয়েছে, ভয় করতে পেরেছে, আল্লাহকে যে যতটুকু মানতে পারছে, সে আল্লাহর কাছে তত বেশি মর্যাদার ভিত্তি হবে, মানদণ্ড হবে ঈমান এবং তাকওয়া, অন্য কোনো বিষয়ের ব্যাপারে নয়। তো প্রিয় ভাই, কুরআনকে আল্লাহ রাব্বুল আলামিন আরবি ভাষায় নাযিল করেছেন। আসেন, আল্লাহ রাব্বুল আলামিন যেমনটি বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, আমি কুরআনকে আরবি ভাষায় নাযিল করেছি। আরবি ভাষায় কেন? জগতের শতাধিক ভাষার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন নাযিলের জন্য আরবি ভাষাকে কেন চয়ন করলেন, নির্বাচন করলেন? আপনারা যদি আমার গত দর্শের কিছু আলোচনা মনে রাখেন তাহলে এটা বুঝতে সহজ হবে। সেখানে আমরা বলেছিলাম পৃথিবীর যত ভাষা আছে সবই আল্লাহ, কিন্তু আরবি ভাষা এতটা বেশি ব্যাপক এবং বিস্তৃত যে অন্য ভাষার মধ্যে ভাব প্রকাশের জন্য এত শব্দ আপনি পাবেন না যতটা পাবেন কোন ভাষায়? আরবি ভাষায়। আরবি ভাষায় একটু সামান্য 19-20 পার্থক্যের কারণে শব্দের পরিবর্তন হয়ে যায়। পুরো কপালটাকে আমরা কি বলি? এটাকে কপাল, কিন্তু আরবি ভাষায় এইটার নাম হলো জাভা, এইটার নাম জাবিন। এই যে সাইডের এই অংশটাকে বলে জাবিন, আর এইটাকে বলে জাভা, কিন্তু আমরা তো পুরোটাকে কি বলি? কপাল। একটু পরিবর্তনের কারণে শব্দের পরিবর্তন এসেছে আরবি ভাষার। জগতের যে কোনো ভাষার তুলনায় আরবি ভাষার মধ্যে ব্যাপকতা অনেক বেশি। ফলে কুরআন আপনারা জানেন ইতিপূর্বে যত গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন গোটা জগৎবাসীর জন্য নয়, নির্দিষ্ট কোনো এলাকার লোকের জন্য, নির্দিষ্ট কোনো ভাষাবিদের জন্য। যেমন কিছুদিন আগে আমরা তাফসীরে জালালাইনের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালামের আলোচনা এসেছে। কত সুন্দর ভাষা আল্লাহ রাব্বুল আলামিন কত সম্মানসূচক শব্দের মাধ্যমে কোরআনে তার বর্ণনা এনেছেন। খুব আশ্চর্য লাগলো, কিন্তু পরক্ষণে একটা জিনিস বুঝলাম যে এত মর্যাদার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কিন্তু তার সম্বোধন পদ্ধতি ছিল ইয়া বনি ইসরাঈল, হে বনি ইসরাঈল যা, হে বনি ইসরাঈল যা। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত, আহ্বান এটা কোনো কুরাইশ নয়, বনি ইসরাঈল নয়। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আমি গোটা বিশ্বের নবী। ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস, গোটা পৃথিবীর যত এলাকার মধ্যে মানুষের বসতি থাকবে সেই এলাকারই তিনি নবী। কুরআন সেই এলাকার মানুষের জন্য গ্রন্থ, যেটা যেমন সর্বজনীন। ইতিপূর্বে কোন গ্রন্থ এভাবে সর্বজনীন ছিল না, সকল ভাষাবিদদের জন্য নয়, সকল ভূখণ্ডের জন্য ছিল না, নির্দিষ্ট গোত্র, নির্দিষ্ট ভৌগোলিক মানচিত্রের অধিকারীদের জন্য এক একটা গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করতেন। কিন্তু কোরআন হয়েছে বিশ্বব্যাপী, বিশ্বজনীন। এখন আসেন, যদি আরবি ভাষা ছাড়া অন্য কোনো ভাষা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাযিল করতেন, আর আরবদেরকে যদি এটা অনুবাদ করে আরবিতে বুঝতে হতো ট্রান্সলেশনের মাধ্যমে, তাহলে এটা বোঝা কঠিন হয়ে যায়। কারণ কোরআনের মধ্যে এত ব্যাপকতা, জ্ঞানের এত গভীর পাণ্ডিত্য এবং এত গভীরতা সমাহার আল্লাহ রাব্বুল আলামিন ঘটিয়েছেন, যেটা আরবি ছাড়া অন্য কোনো ভাষায় এতভাবে ফোটানো সম্ভব নয়। আমরা যদি ধারাবাহিক আলোচনা আমরা শুনি, সামনের আলোচনা থেকে এই বিষয়টা আরো বেশি স্পষ্ট হবে। আমি এতটুকু এখানে বুঝাইতে চাই যে অন্য যে কোনো ভাষার তুলনায় ব্যাপকতা আরবি ভাষার মধ্যে বেশি। দ্বিতীয় কারণ হলো কোরআন যার উপরে নাযিল হয়েছে তিনিও আরবি ভাষাবিদ। তৃতীয় কারণ হলো যাদের জন্য নাযিল হয়েছে গোটা বিশ্বের লোকদের জন্য নাযিল হলেও সরাসরি তো এটা অবতীর্ণ হয়েছে আরব ভূখণ্ডে, তাদের ভাষাটাও ছিল আরবি। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে কোরআনকে আরবি ভাষায় নাযিল করেছেন। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, আয়াতের শেষ অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তাকিলুন। আজকে দেখেন, গত দার্সের মধ্যে আমরা
কোরআনের পাণ্ডিত্য অলংকার শাস্ত্রের কয়েকটা ঘটনা আমি আপনাদের সামনে পেশ করেছিলাম, এবং সেখানে আমরা বলেছিলাম আজ পর্যন্ত এই কিতাবের যতগুলো ব্যাখ্যা গ্রন্থ তৈরি হয়েছে সারা পৃথিবীর অন্য সকল গ্রন্থ মিলালেও তার সিকিভাগও হবে। এক একজন তাফসীর 10, 20, 50, 80, 120 খণ্ড পর্যন্ত কোরআনের ব্যাখ্যা করেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি জ্ঞানের আধার এর মধ্যে ঢুকিয়ে দিয়েছেন যে কোন মুফাসসির এই কথা বলতে সক্ষম হননি যে আমি যে ব্যাখ্যা করে গেলাম এরপরে আর কোনো ব্যাখ্যা বাকি নেই, এটাই বলবো। দেখে গেছে যখনই নতুন কোনো ব্যাখ্যা এসেছে তো পূর্বের ব্যাখ্যার চেয়ে নতুন কোনো ব্যাখ্যার মধ্যে কিছু না কিছু নতুনত্ব আপনি পাবেন। এটা কোরআনের একটা মুজিজা, অলৌকিক। আজকাল দেখা যায় কিছু মূর্খ অর্বাচীন তারা বক্তব্যের একটু আলিফ বাতা শিখছে, অথবা কোনোভাবে কোতাকুতি করে একটু দুই একটা সূরা শিখতে পারছে, এরা চ্যালেঞ্জ দেয় আলেম ওলামাদেরকে। হ্যাঁ, তুমি মক্তবে গেছো, মাদ্রাসায় গেছো, পিটান খাইয়া, মাইর খাইয়া, আর আমি বাড়িতে বসে আলিফ বাতা সা ইয়া পর্যন্ত আমি পড়ে ফেলেছি। হ্যাঁ, কাজে তুমি খালি আলেম, আমি আলেম না? দেখেন তো, তুমি খালি আলেম, আমি আলেম না? আমি তো আলিফ বাতা সা ইয়া পর্যন্ত সব পড়তে পারি। এই মনে করছে কোরআনের পুরা জ্ঞানের সমাহার সর্বত্র আলিফ থেকে ইয়া পর্যন্তের মধ্যে, অথবা সে বুঝছে বলে আবার কোরআন শরীফের অর্থ, তরজমা, অনুবাদ সব পড়ছি। অর্থ, তরজমা, অনুবাদ এই তিনটা কি একই জিনিস না ভিন্ন? অর্থ, তরজমা, অনুবাদ আমি সব পড়ছি। বেটা তুমি পড়ো আর একজনের অনুদিত অনুবাদ দেখে দেখে, আর যাদেরকে তুমি থ্রেড দিচ্ছ তারা কোরআন শরীফের অনুবাদ নিজেরা তৈরি করে, তুমি তাদেরকে থ্রেড দিচ্ছ। তুমি কোরআনের কি বুঝো? কোরআন যাদের উপরে নাজিল হয়েছে তারাও তো কোরআনের অনেক অংশ কোরআনের শিক্ষক আল্লাহ রাসূলের সান্নিধ্য গ্রহণ ব্যতীত বুঝতে পারে না। দৃষ্টান্ত আমি দিব সামনে ইনশাআল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে একদিন মান অভিমান তর্কাতর্কি হয়, অনেক সময় হয় না, খুনসুটি, কথা কাটাকাটি স্বামী স্ত্রীর মধ্যে। স্ত্রীর কথায় স্বামী খুব বেশি কষ্ট পেয়ে গেছে, ব্যথা পেয়েছে, তো বলতেছে আমি থাকবোই না বাড়ি, থাকো তোমার সংসার নিয়ে তুমি রাখো, আমি বাড়ি থেকে চলে যাব। স্ত্রীর জানা আছে যে স্বামীর এই ট্রেড এটা নতুন না, এই ধরনের মাঝে মাঝে সে হুমকি দেয়, কিন্তু যায় না। যদি হঠাৎ করে নতুন হইতো তাহলে বলতো না না এই সমস্ত আমি সরি, আমি আর বলবো না, কিন্তু জানে যে এরকম বলে, এটা তার অভ্যাস। আজকে আর কিছু বলতেছে না, স্ত্রী বলতেছে ঠিক আছে দেখি যাও যাও। স্বামী চাচ্ছে স্ত্রী আমার মান করে অভিমানটা আমার ভাঙা, মাঝে মধ্যে আসবে, আইসা বলবে ঠিক আছে আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও, এমনটা আর হবে না। কিন্তু স্ত্রী আজকে শখ না, আজকে আর মান ভাঙাবো না, অভিমান ভাঙাবো না, যাই তুমি চলে 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 যাও। সকাল থেকে দুপুর পর্যন্ত বসে, দুপুরে ক্ষুধা লেগে গেছে, মোর আসছে আর বলতেছে জামুই তো চলে তো এক মুঠ ভাত যদি খেয়ে যেতে পারতাম তাহলে একটু ভালো হইত। সরাসরি চাচ্ছে না, তাহলে ছোট হয়ে যায়। এক মুঠ ভাত যদি খাওয়া যেত তাহলে একটু ভালো হতো, খেয়েই যায়, দুপুরটা তো হয়ে গেল। স্ত্রী আবার ভাত সামনে নাই, কিছু বলে না, বাসায় ভিতরে চলে গেছে খাইটাই। তার মনের মধ্যে কামনা কি? স্ত্রী তার অভিমান ভাঙা, কিন্তু স্ত্রীর প্রতিজ্ঞা কি? আজকে আর ভাঙানো হবে না। এরকম করতে করতে ও তো বিছানায় বসে শুয়ে শুয়ে গড়াচ্ছে, ইসরে এখনই তো বের হতে হবে, সূর্য প্রায় ডুবো ডুবো আসর হয়ে যাচ্ছে। আচ্ছা আসরের নামাজটা পড়েই যায়, দেখি স্ত্রী আসে কিনা। কিন্তু স্ত্রীও তার অবস্থানে অনড়, সে আসবে না। এই করতে 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 সন্ধ্যায় তো হয়ে গেল, বের তো হইল না। আচ্ছা মাগরিবের নামাজটা তো পড়ি, স্ত্রী আর আসে না, সব শুনতেছে পর্দার আড়াল থেকে। কিছুক্ষণ পর পর এইভাবে রাত 8টা 9টা 10টার মতো হয়ে গেছে, এখন অন্ধকারের মধ্যে বসে আছে, মশাই কামড়াচ্ছে। কোথায় ছিলাম, এখন কোথায় আছি? মানে গতকালকে পর্যন্ত ছিল ঘরের ভিতরে, মশারির ভিতরে, আজকে কোথায় বসে আছে? আঙিনায় মশার কামড় খাচ্ছে। কালকে পর্যন্ত কোথায় ছিলাম, এখন কোথায় আছে? স্ত্রীর আর সহ্য হলো না, এবার সে হাসি দিয়ে বলল হইছে তোমার, যে তুমি যে কোথায় যাবা ওটা আমার বোঝা হয়ে গেছে, এবার মশারির ভিতরে ঢুকে আসে। তোমার ক্ষমতা আছে ঘর থেকে দরজা পর্যন্ত যাওয়ার, এর বাইরে যাওয়ার তোমার কি নাই? ক্ষমতা নাই। তো তোমার ক্ষমতা আছে শুধু আলিফ বা তা সা ইয়া পর্যন্ত পড়ার। তুমি থ্রেট দিচ্ছ আলেমদেরকে যারা 10 বছর 15 বছর 20 বছর 25 বছর কোরআন শরীফ পড়ায়, তাদেরকে থ্রেট দিচ্ছ তুমি কোরআন বুঝো, আমি বুঝি না। বেটা তুমি কোরআনের কি বুঝো? তুমি কোরআন তো শব্দ বুঝো না, তুমি তাদের সাথে থ্রেট দিচ্ছ, তাদেরকে হুমকি দিচ্ছ। কোরআন যাদের কাছে নাজিল হয়েছে তারাও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা ছাড়া কোরআনের বিশাল অংশ তাদের বুঝে আসে নাই।
আপনাকে দৃষ্টান্ত দিলে আপনি বুঝবেন। কোরআনের সূরা বাকারার মধ্যে সম্ভবত আয়াত নাযিল হয়েছে, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদ মিনাল খায়তিল আসওয়াদ, এতটুকু নাযিল হয়েছে। আসেন আয়াতের প্রেক্ষাপটটা আমরা বুঝি। রমজান মাসে ইফতার করার পরে রাতে তো পানাহার, এটা বৈধ। কতক্ষণ পর্যন্ত খেতে পারবে? সুবে সাদেক পর্যন্ত, ফজরের আজানের পূর্ব পর্যন্ত। সুবে সাদেক হয়ে গেলে আর খেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতের প্রথম এই অংশটুকু আল্লাহ বলে কুলু ওয়াশরাবু, তোমরা খেতে পারো, পান করতে পারো, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদ মিনাল খায়তিল আসওয়াদ। খায়ত মানে সুতা, আবিয়াদ মানে সাদা, আসওয়াদ মানে কালো। আয়াতের সরলার্থ দাঁড়ায় তোমরা রমজান মাসের রাতে পানাহার এটা জারি রাখতে পারো, চালু রাখতে পারো, কালো সুতার মধ্যে থেকে সাদা সুতা বের না হওয়া পর্যন্ত। কালো সুতার মধ্যে থেকে সাদা সুতা বের না হওয়া, বাস এতটুকু। সুবে সাদিক উল্লেখ নাই, ফজরের আজান উল্লেখ নাই, শুধু কালো সুতার মধ্যে থেকে সাদা সুতা বের না হওয়া পর্যন্ত পানাহার জারি রাখতে পারো, স্ত্রী সহবাস করতে পারো। এতটুকু শুনেই সাহাবায়ে কেরাম চলে গেছেন, যে যার মতো কোরআন বোঝা শুরু করছেন। ঐতিহ্যবাহী বংশের লোক, অভিজাত ফ্যামিলির সন্তান আদি ইবনে হাতেম তাইয়ের ছেলে। হাতেম তাইয়ের কথা আপনারা শুনেছেন না? আরবের বিখ্যাত দারবি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে পায়নি, হুজুরের আবির্ভাবের পূর্বেই তার ইন্তেকাল হয়ে গেছে। তার ছেলে আদি, সে আল্লাহর রাসূলের সাহাবী, হাতেম তাইয়ের ছেলে, বড় বংশীয় ছেলে, তায়েফে তার বাড়ি, অভিজাত বংশের সন্তান। সে এখন কোরআনের মধ্যে দেখছে আল্লাহ বলছেন কালো সুতার মধ্যে থেকে সাদা সুতা বের না হওয়া পর্যন্ত খেতেও পারো, পানও করতে পারো। সে করছে কি, বালিশের নিচে ঘুমানোর সময় বালিশের নিচে একটা কালো সুতা ঢুকাই রাখছে আর একটা সাদা সুতা ঢুকাই রাখছে। শেষ রাতে খানা খাচ্ছে, খানা খায় আর বালিশের দিকে তাকায়, কালো সুতার মধ্যে থেকে সাদা সুতা বের হয়ে আসে কিনা। স্ত্রী বলতেছে কি ফর্সা হয়ে গেল, অসুবিধা নাই, সুতা তো বের হচ্ছে না। আচ্ছা বলে, সুবে সাদেক তো দূরের কথা, সূর্য উঠলেও সুতা কি বালিশের তল থেকে বের হবে? বের হবে? সূর্য উঠে যাচ্ছে কিন্তু সুতা বের হচ্ছে না। সকালে আসছে আল্লাহ রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কোরআন নিয়ে বড় বিপদে পড়ে গেছি। কেন? বলে আল্লাহ বলতেছেন কালো সুতার মধ্যে থেকে সাদা সুতা বের হওয়ার আগ পর্যন্ত তোমরা পানাহার করতে পারো, তা আমার তো সুতা বের হয় না। মানে সুতা বের হয় না মানে কি? বলে আমার তো কালো সুতা সাদা সুতা। কি করছো তুমি বলো? আমি বালিশের নিচে কালো সুতা রাখছিলাম আর সাদা সুতা, বারবার তাকাইছি কিন্তু কালো সুতার মধ্যে সাদা সুতা বের হয় না। সহিহ বুখারী দ্বিতীয় খণ্ডের মধ্যে কিতাবুত তাফসীরের মধ্যে হাদিসটা এনেছেন ইমাম বুখারী। আল্লাহ রাসূল তখন তাকে একটা ভর্ৎসনামূলক শব্দ, ইন্নাকা লাআরিদুল কাফা, এর বাংলা অর্থ হলো তুমি তো একটা ঘাড় মোটা। আমাদের দেশে কারো যদি বুদ্ধি, স্থূল বুদ্ধির অধিকার থাকে তখন বলে মাথা মোটা, বলে না? এর মাথা মোটা, একটা কোনো বুদ্ধি নেই। আরবরা এই শব্দটাকে ব্যক্ত করে আরিদুল কাফা, ঘাড় মোটা। এটার আরো ব্যাখ্যা আছে, সহজ ব্যাখ্যাটা আমি আপনাদের সামনে পেশ করলাম। আল্লাহ বলেন ইন্নাকা লাআরিদুল কাফা, তুমি তো একটা নির্বোধ। আমি তো তোমাকে বুদ্ধিমান মনে করতাম, তুমি এখানে কি আক্ষরিক অর্থ বুঝছো? কালো সুতার মধ্যে দিয়ে সাদা সুতা কিয়ামত পর্যন্ত বের হবে? হুজুর তাহলে এর সঠিক ব্যাখ্যা কি? বলে এর সঠিক ব্যাখ্যা হলো এখানে কালো সুতার দ্বারা উদ্দেশ্য হলো রাত্রির কালিমা, অন্ধকার অংশ, আর সাদা সুতার দ্বারা উদ্দেশ্য হলো পূব আকাশ, ওই যে সুবহে সাদিক, ফজরের অংশের সময়, ফজরের আজানের সময় পরিষ্কার হয়ে যায় না সুবহে সাদিকের সময়, ওইটার দ্বারা উদ্দেশ্য আল্লাহ ইঙ্গিতবাহী শব্দ ব্যবহার করেছেন সাদা সুতা। আর কালো সুতা হলো ওইটার পূর্ব পর্যন্ত রাত্রির কালিমা। ওহো, এইটা তো বুঝিনি, আমি তো আক্ষরিক করতে বলছিলাম। দেখেন এই হযরত আদি ইবনে হাতেম তাই, উনি কোন ভাষার ছিলেন? বাংলাদেশী? উর্দু, ইংরেজি না আরবি? আরবি লোক হওয়া সত্ত্বেও আরবি ভাষা জানতেন জন্মসূত্রে, শিক্ষার মাধ্যমে নয়। আমরা তো আরবি বুঝি শিক্ষা সূত্রে, আর উনি বুঝছেন কি সূত্রে? জন্মসূত্রে। জন্মসূত্রে। এবং তিনি কোনো বেদুইনও না, মরুচারী না, যে আরবি ভাষা সম্পর্কে ভালো কোনো জ্ঞান ছিল না। তিনি একটা অভিজাত বংশের লোক, কিন্তু কোরআনের ব্যাখ্যা বুঝতে গিয়ে, নিজে নিজে পণ্ডিতি করে বুঝতে গিয়ে বিড়ম্বনার শিকার হয়েছে। এটা তো গেল আদি ইবনে হাতেম তাই। এর চেয়ে বড় সম্মানিত ব্যক্তিরাও কোরআনের ব্যাখ্যা বুঝতে গিয়ে কোথাও কোথাও হোঁচট খেয়েছেন। উম্মাহাতুল মুমিনিনরা, আমাদের প্রিয় আম্মাজানরা, আল্লাহর রাসূলের একান্ত জীবনের সহচরী যারা, আল্লাহর রাসূলের সম্মানিত পুত্র পবিত্র স্ত্রীগণ, কোরআনের ব্যাখ্যার ক্ষেত্রে তারা কেমন বিড়ম্বনার শিকার হয়েছে। ঘরোয়া মজলিস, আল্লাহর রাসূলের স্ত্রীগণ হুজুরের পাশে পরিবেষ্টিত বসা। আল্লাহর রাসূল একদিন বললেন কথার চলে, ইন্না আউওয়ালা কুন্না লুহুকাম বি আতওয়ালু কুন্না ইয়াদান। আমার মৃত্যুর পরে, আল্লাহ রাসূল বলেন, আমার মৃত্যুর পরে আমার স্ত্রীদের মধ্যে সবার আগে আমার সাথে মিলিত হবে, মানে মারা যাবে, যার হাত লম্বা। যার কি লম্বা ভাই? হাত লম্বা। এতটুকু বলে বাস আল্লাহ রাসূল মজলিস থেকে উঠে গেলেন। হুজুর চলে যাওয়ার পরে উম্মাহাতুল মুমিনিন আল্লাহ রাসূলের স্ত্রীরা এবার হাত মাপামাপি শুরু করছে, কার হাত লম্বা রে।
কার হাত লম্বা। এখন হাত মাপতে 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 দেখা যায় হযরতে সাউদা রাদিয়াল্লাহু আনহার হাত একটু অন্যদের তুলনায় একটু লম্বা। মানুষের সবার হাত তো আর কি হয় না, সমান হয় না, তার হাত সবাই বলতেছে এই বুড়ি আগে মরবে, এই বুড়ি মনে হয় আগে মরবে। কিন্তু না, আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে স্ত্রীদের মধ্যে সবার আগে ইন্তেকাল করলেন হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা। এখন উম্মাতুল মুমিনদের মধ্যে আবার বৈঠক বসলো, কি আল্লাহ রাসূলের কথা তো ভুল হওয়ার কথা না, শুধু তো বলেন যার হাত বড় সে মারা যাবে, কিন্তু মারা গেল যায় না, ঘটনা কি? যেই বুড়ির হাত বড় সে তো মারা গেল না। তখন তারা বললেন আরে এখানে তো আক্ষরিক অর্থ উদ্দেশ্য নয়, এখানে হাত বড় তার উদ্দেশ্য হলো দানশীলতা। আমাদের দেশে আছে না যে খরচ বেশি করে আগাইতে পারে, তখন কি বলে ও আগাবে কেমনে, ব্যালেন্স করবে কেমনে, জমা করবে কেমনে, ওর তো হাত বড়। হাত বড় মানে কি আপনারটা 18 ইঞ্চি তারটা 24 ইঞ্চি? হাত বড় মানে কি খরচ বেশি করে। তো আল্লাহ রাসূল এই ইঙ্গিতবাহী শব্দটাই এই ক্ষেত্রের মধ্যে ব্যবহার করেছেন। কিন্তু উম্মাহাতুল মুমিনিনরা আল্লাহ রাসূলের সবচেয়ে কাছের ঘনিষ্ঠ, তারাও এটা ব্যাখ্যা বোঝার ক্ষেত্রে বিড়ম্বনার শিকার হয়ে গেছে, এরা আক্ষরিক করছে। কোরআন বোঝা আপনি কি মনে করেন এটা কি একটা ইসলামিক ফাউন্ডেশন থেকে আমি একটা অনুবাদ নিয়ে বাসায় বসে বসে রিসার্চ করতে শুরু করলাম, গবেষণা করতে শুরু করলাম, আমি কোরআনের একজন শিক্ষক হয়ে গেলাম? এতটা সহজ? এইজন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আজকে যারা আমাদেরকে কথায় কথায় বাংলা বুখারী শরীফ শিক্ষার দিকে উৎসাহিত করে, বাসায় বুখারী আছে এইখানে, সেই বুখারী শরীফের মধ্যে কিতাবুল ইলমের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ একটা শিরোনাম স্থাপন করেছেন, ইন্নামাল ইলম বিত্তাআল্লুম। ইলম শিখার একমাত্র উপায় হলো কোন শিক্ষকের কাছে বসে শিক্ষার্থী হয়ে তার কাছ থেকে শেখো, নিজে নিজে নয়, নিজে নিজে নয়। সাহাবায়ে কেরাম পারেন নাই, আল্লাহ রাসূলের কাছে আসা লাগছে, পরবর্তীরা তাদের কাছে গেছে, পরবর্তীরা তাদের পূর্বসূরীদের কাছে গেছে, এভাবেই। তো প্রিয় ভাই, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কোরআনকে আরবি ভাষায় নাযিল করেছি। আমরা ইতিপূর্বে আলোচনায় বলেছি ভাষা হওয়ার দিক থেকে সব ভাষার মান সমান, তবে হ্যাঁ প্রাসঙ্গিক কারণে কখনো কোনো ভাষার শ্রেষ্ঠত্ব অন্য ভাষার উপরে উঠে যায়। যেমন কোন একটি দুর্বল বর্ণনার মধ্যে এটা পাওয়া যায়, বর্ণনাটি মানে সিহহাতের মানদণ্ডে উত্তীর্ণ নয়, কিন্তু এর বিষয়বস্তুটা বাস্তব। আল্লাহ রাসূল থেকে এটা বর্ণিত, আহিব্বুল আরব লিসালাসি, তোমরা আরবদেরকে 3 কারণে ভালোবাসো। কয় কারণে? লিআন্নী আরাবিয়্যুন, কারণ আমি বিশ্বনবী একজন আরবী। বিশ্বনবীর ভাষা কি? আরবী। ওয়াল কুরআনু আরাবিয়্যুন, আর এই কোরআন নাযিল হয়েছে কোন ভাষায়? ওয়া লিসানু আহলিল জান্নাতি আরাবিয়্যুন, আর মানুষ যখন জান্নাতে যাবে জান্নাতীদের ভাষাও হবে আরবি। জান্নাতীর ভাষা হবে কি? আমাদের তো বড় চিন্তায় পড়ে গেছে, আমরা তো আরবি শিখি নাই, তাহলে কেমনে কথা বলবো, ওখানে কি বোবা হয়ে যাব না? এখানে যত ভাষায় আপনি কথা বলেন না কেন, মৃত্যুবরণ করার সাথে সাথে সবার ভাষা অটোমেটিক হয়ে যাবে স্বয়ংক্রিয়ভাবে আরবি। মার রব্বুকা ওয়া মান নাবিয়্যুকা ওয়া মা দীনুকা, আরবি প্রশ্ন। এখন এটা যদি আপনি এখানে বসে আরবি না বুঝেন, এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি যদি সঠিক দিনের উপরে থাকেন, ওখানে অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে কবরে আপনার ভাষা হয়ে যাবে, মানে শেখার কোনো প্রয়োজন নেই। বলছিলাম প্রাসঙ্গিক কারণে আরবি ভাষার মর্যাদাটা অন্য ভাষার উপরে বেশি। সেটার প্রাসঙ্গিক কারণ কয়টা বলেছি? 3টা। 1 নম্বরে আল্লাহ রাসূলের ভাষা আরবি। আচ্ছা, আমাদের কাছে সবচেয়ে প্রিয়তম কে? নিশ্চয়ই আল্লাহ রাসূল। মানুষ আল্লাহর পরে, আল্লাহ তাআলার পরে সবার চেয়ে প্রিয় কে? আল্লাহ রাসূল। আর কেউ যদি কাউকে ভালোবাসে, তাহলে ভালোবাসার দাবি হলো তার সবকিছুকেই পছন্দ করে না? পছন্দ করে। বঙ্গবন্ধুকে যারা ভালোবাসে তারা আজও, বঙ্গবন্ধুর ইন্তেকাল কত বছর হয়ে গেছে, 75-এর পরে, ওখানে 25, এখানে কত 20, 45 বছর, এখনো ওই মুজিব কোট কিন্তু পড়ে না, কারণ বঙ্গবন্ধুকে ভালোবাসে। তো এইভাবে যে যাকে ভালোবাসে সে তার প্রতিটি বস্তুর অনুসরণ করার চেষ্টা করে। আপনি আমি যদি আল্লাহ রাসূলকে ভালোবাসি, তাহলে ভালোবাসার দাবি হবে আল্লাহ রাসূলের ওঠা বসা চলা সবকিছুকে আমার অনুসরণ করা। তো আল্লাহ রাসূলের ভাষা ছিল আরবি, স্বাভাবিক আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি, এই কারণে তার ভাষাটাকে আমি ভালোবাসি। এটা এক কারণ। আরেক কারণ হলো কোরআনের ভাষা আরবি। আরেক কারণ, 3 নম্বর কারণ হলো জান্নাতীদের ভাষা হবে আরবি। বলছিলাম এই বর্ণনাটা বিশুদ্ধভাবে প্রমাণিত নয়, তবু এটার বিষয়বস্তুটা অন্যান্য বিষয়ের মাধ্যমে এটা সমর্থিত। এজন্য এই বিষয়টা বাস্তব। আরবি ভাষাকে আমরা এই কারণে ভালোবাসবো, শুধু আরবি ভাষা হওয়ার কারণে নয়, কারণ আরবি ভাষায় কোরআন নাযিল হয়েছে। আরবি ভাষায় তো একজন মিথ্যা একটা গল্পের বই লিখতে পারে, একজন একটা উপন্যাস লিখতে পারে মিথ্যা। তো ওই কারণে ভাষা হওয়ার কারণে দাম নাই, দাম দিচ্ছি আমি কোরআনের কারণে, রাসূলের কারণে দাম। আচ্ছা,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তাকিলুন, আমি আরবি ভাষায় কোরআনকে নাযিল করেছি সম্ভবত এতে তোমরা বুঝতে সহজ হবে, যাতে তোমরা এটা বুঝতে পারো। লাআল্লা সম্ভাব্য অর্থে ব্যবহৃত হয়। আমরা যেমনটা বলি যাতে করে তুমি এটা পারো, হয়তো তুমি এটা পারবে, এই রকমের অর্থবোধক স্থানের মধ্যে লাআল্লা শব্দটি ব্যবহৃত হয়। কোরআনের একটা মূলনীতি হলো, কোরআনের মধ্যে গোটা কোরআনের মধ্যে লাআল্লা শব্দটা আল্লাহর দিকে যখনই সম্বন্ধযুক্ত করা হবে তখনই এর অর্থ নিশ্চিতের অর্থ, তখন আর সম্ভাব্যের অর্থ থাকবে না, নিশ্চিত। কিন্তু এখানে দেখেন লাআল্লাকুম, লাআল্লা শব্দটিকে আল্লাহর দিকে সম্বন্ধযুক্ত করা হয় না, মানুষের দিকে সম্বন্ধযুক্ত করা হয়েছে। তাহলে এক্ষেত্রের মধ্যে আমরা নিশ্চিতের অর্থ নেওয়ার দরকার নেই, এক্ষেত্রের মধ্যে সম্ভাব্য অর্থ আমরা নিতে পারি, যেহেতু এটা নিসবত সম্বন্ধ করা হয়েছে কাদের দিকে, মানুষের দিকে। এই জন্য আমরা এই অর্থ নিয়েছি যাতে করে তোমরা সম্ভবত এর মাধ্যমে তোমরা কোরআনকে বুঝতে পারবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিতভাবে তোমরা কোরআন বুঝতে পারবে এই কথা বলেন নাই, বলছেন সম্ভাবনা আছে, হয়তো তোমরা বুঝতে পারবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আলিমুল গায়ব, তিনি সবকিছু জানেন। তিনি জানেন আরবি ভাষা হওয়া সত্ত্বেও সকল আরবরা কোরআনকে গ্রহণ করবে না। সব আরবিরা কোরআনকে সুন্দরভাবে সমভাবে তারা গ্রহণ করবে না, এটা বোঝার পিছনে চেষ্টা করবে না। এবং আল্লাহ রাসূলের জন্য তো অনেক আরবিরা করে নাই, আজও করতেছে না, ভবিষ্যতেও করবে না, সবাই করবে না। এটা আমরা না জানলেও কার জানা আছে? আল্লাহ রাব্বুল আলামিনের জানা আছে। আল্লাহ তাআলা বলেন নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আপনার কাছে সর্বোত্তম ঘটনা বর্ণনা করেছি এই কোরআনকে ওহী প্রেরণের মাধ্যমে। সর্বোত্তম ঘটনা সূরা ইউসুফের মধ্যে বিবৃত ইউসুফ আলাইহিস সালামের ঘটনাকে কোরআনের পরিভাষায় আহসানাল কসাস বা সর্বোত্তম ঘটনা বলা হয়েছে। মনে আছে কিনা আপনাদের আমার জানা নেই, এই সূরার শানে নজুলের মধ্যে কেন নাযিল হয়েছে, এটা নাযিল হওয়ার প্রেক্ষাপটের মধ্যে আমরা আলোচনা করেছিলাম দুটি ঘটনা। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের কাছে একবার আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে অনেক বিধান দেন, নামাজ পড়ো, রোজা রাখো, আমরা এগুলো করি, তো এগুলি তো আমরা সব মানি, লাউ কসাসতা আলাইনা ইয়াওমান, আজকে যদি আপনি আমাদেরকে একটা ঘটনা শোনাইতেন। হয় না অনেক সময় ক্লাসে দেখা যায় যে স্যাররা পড়াইতে স্ত্রীগুলো ছাত্ররা বলে স্যার আজকে একটা গল্প বলো, তো ঠিক এরকমেরই একটা ঘটনা সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে বলেন লাউ কসাসতা আলাইনা ইয়া রাসূলুল্লাহ একটা ঘটনা যদি আমাদেরকে শোনাইতেন। এই প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন পুরো সূরা ইউসুফটাকে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিলেন। একটা আরেকটা ঘটনা বলছিলাম মদিনার মুশরিকদেরকে, মক্কার মুশরিকদেরকে মদিনার ইহুদিরা তারা একটা প্রশ্ন শিখিয়ে দেয়, তোমাদের কাছে যে লোকটা নিজে নবী হওয়ার দাবি করে সে নবী সত্য কিনা, এটা যাচাইয়ের জন্য তাকে একটা প্রশ্ন করো, তাকে জিজ্ঞেস করে দেখো বনি ইসরায়েলের আদিবাস ছিল সিরিয়া কেনানে, সেখান থেকে তারা মিশরে স্থানান্তরিত হলে কিভাবে? এই প্রশ্নের উত্তর যদি সে দিতে পারে তাহলে বোঝা যাবে সে সত্যই নবী। কারণ এই বিষয়টা যে প্রশ্নটা তারা করেছে এই বিষয়টা ছিল তাদের তাওরাত কিতাবের মধ্যে আংশিকভাবে, বিস্তারিত ছিল না। আর মক্কার মুশরিকরা তারা তো কোনো কিতাবের অনুসারী না, তারা ছিল পৌত্তলিক, তাদের কাছে কোনো আসমানি কিতাব ছিল না, কাজে তাদের এটা জানার কোনো মাধ্যম নেই। কারণ সেইখানে আল্লাহ রাসূল প্রেরিত হয়েছে, তাহলে তিনি জানবেন কেমন? আবার তিনি তো পড়ালেখাও জানেন না, কোনো স্কুল কলেজে পড়েন নাই, তারপর যদি তিনি উত্তর দিতে পারেন তাহলে বুঝতে হবে তার কাছে ওহী আসে। তো এই প্রেক্ষাপটে তাদের এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফকে নাযিল করেন। সূরা ইউসুফকে নাযিল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এটা হলো আহসানাল কসাস, পৃথিবীতে যত ঘটনা আছে এর মধ্যে এটা সর্বোত্তম ঘটনা। সর্বোত্তম ঘটনা এই অভিধায় অভিহিত করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এটা সর্বোত্তম ঘটনা। এটা সর্বোত্তম ঘটনা কেন? পৃথিবীতে কত ঘটনা, হাজারো ঘটনার মধ্যে এটা সর্বোত্তম ঘটনা কেন? ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি এর চমৎকার জবাব দিয়েছেন। তিনি বলেন এর মধ্যে ধৈর্য এবং খোদাভীতির শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করেছেন সূরা ইউসুফের মধ্যে। হাইসু নুকিলা মিন গায়াবাতিল জুব ইলা গায়াবাতিল হুব। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন হযরত ইউসুফ আলাইহিস সালামকে অন্ধকার গহীন কূপ থেকে নিয়ে ভালোবাসার কূপের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে চলে যান। ঘটনা সামনে আসবে। ওমিনাল হাসির ইলা সারির, তিনি ছিলেন চাটাইয়ের উপরে, গ্রামের মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন চাটাই থেকে তাকে তুলে দিলেন কিসের উপরে? সিংহাসনে। ঘটনার সামনে আলোচনা আসতেছে। ফাসারাত আকিবাতুস সাবরি আসসালামা ওয়াল কারামা,
তিনি যে ধৈর্যশীলতার পরিচয় দিয়েছেন, এর ফলশ্রুতিতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিরাপত্তা এবং তার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বহুগুণে বৃদ্ধি করে দিয়েছেন। আর ও নিহায়াতুল মাকরি আল খিজি ওয়ান নাদামা, আর যারা তার ব্যাপারে চক্রান্ত করেছিল, ষড়যন্ত্র করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই পরিণতিতে অপদস্থ এবং লাঞ্ছিত করে দিয়েছেন। তার ভাইদের তার সামনে তারা নত হয়ে গেছে। তদ্রূপ এই ঘটনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু রেখেছেন। তাফসীরে রুহুল মানিওয়ালা আল্লামা মাহমুদ আলুসি উনি বলেন, ওমিন আহসানিয়াতিহা ইশতিমালুহু আলা হাসিদিন ওয়া মাহসুদিন। এই ঘটনাটা সর্বোত্তম ঘটনা হওয়ার কারণ হলো এর মধ্যে হিংসুক এবং যার ব্যাপারে হিংসা করা হয় উভয়ের আলোচনা এসেছে। যেমন ভাইরা হিংসা করেছিল কার ব্যাপারে? ইউসুফ আলাইহিস সালাম। মিশরের নারীরা হিংসা করেছিল, জুলাইখা হিংসা করেছিল। এই সবগুলো ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন এটার মধ্যে উল্লেখ করেছেন। ও মালিকিন ওয়া মামলুকিন, এখানে মনিবের আলোচনা আছে, কিন্তু দাসের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মধ্যে করেছেন। ও শাহিদিন ওয়া মাশহুদিন, সাক্ষীর আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন এনেছেন, যার ব্যাপারে সাক্ষী দেওয়া হয় তার আলোচনা এখানে মধ্যে এনেছেন। ও আশিকিন ওয়া মাশুকিন, প্রেমিকের আলোচনা এনেছেন, প্রেমাস্পদের আলোচনা এনেছেন। ও হাবসিন ওয়া ইতলাকিন, জেলখানায় যাওয়া আবার জেল থেকে মুক্তি পাওয়া, এই ঘটনার আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের মধ্যে এনেছেন। ও খাসাবিন ওয়া জাদাবিন, আবার দুর্ভিক্ষের আলোচনা এনেছেন, আবার প্রচুর পরিমাণে ফসল উৎপন্ন হওয়ার আলোচনা এই সূরার মধ্যে এনেছেন। ও যামবিন ওয়া আফবিন, অপরাধের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন ভাইদের। আবার ভাইরা যখন ভাইদের মধ্যে যখন ইউসুফ আলাইহিস সালাম যখন ক্ষমতাশীল হলেন, তখন তিনি যে তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন, সেটার আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। ও ফিরাকিন ওয়া বিসালিন, পিতা পুত্রের বিচ্ছেদের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে করেছেন, ইয়াকুব আলাইহিস সালাম এবং ইউসুফ আলাইহিস সালাম। আবার পরস্পরের মিলনের আলোচনাও করেছেন। ওয়া সাকমিন ওয়া সিহহা, অসুস্থতার আলোচনা, ছেলের পুত্রের বিয়োগে ইয়াকুব আলাইহিস সালামের কাঁদতে কাঁদতে চোখ সাদা হয়ে গিয়েছিল, চোখে ছানি পড়ে গিয়েছিল। আবার আল্লাহ রাব্বুল আলামিন পিতা পুত্রের মধ্যে আবার মিলন করে দিয়ে আবার বাবাকে সুস্থ করে দিয়েছিলেন। এই আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। ও যিল্লিন ওয়া ইজ্জিন, এখানে কখনো কারো লাঞ্ছনা, কখনো কারো সম্মান, এটার আলোচনা এসেছে। মোট কথা গোটা সূরা ইউসুফের সারমর্ম এক কথায় যদি জানতে চান, তাহলে এক কথায় সারমর্ম হলো, গোটা পৃথিবীর মানুষ যদি একত্রিত হয় কারো অনিষ্ট সাধনের জন্য, আর আল্লাহ রাব্বুল আলামিন যদি ভিন্ন কিছু চান যে তার কোনো ক্ষতি হতে দেব না, সারা পৃথিবীর মানুষ একত্রিত হলেও তার কোনো ক্ষতি করতে পারবে না। এর প্রকৃষ্ট উদাহরণ হলেন সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালাম। ধাপে 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 তার বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত করা হয়েছে, কিন্তু যতটাই চক্রান্ত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার মর্যাদা পূর্বের চেয়ে আরো বাড়িয়ে দিয়েছেন। আসেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন, হে রাসূল, এই যে সূরা ইউসুফের ঘটনা আমি আপনার কাছে নাযিল করতেছি, আপনি ইতিপূর্বে এ সম্পর্কে ছিলেন অনবহিত, আপনার এটা জানা ছিল না। কারণ আপনারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা তিনি নেননি, কোনো স্কুল কলেজ মাদ্রাসায় যাননি, তিনি কোনো লেখাপড়া এটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিখাননি বিশেষ উদ্দেশ্যে। তাহলে তার মুখ থেকে নবী ইউসুফের এত বিশাল বিশদ বিবরণ সম্বলিত একটা ঘটনা তার মুখ থেকে বের হওয়া, এটা প্রমাণ করে তিনি আল্লাহর রাসূল, নতুবা তিনি জানবেন কেন? তার তো এগুলো জানা ছিল না। এবং এই ঘটনাটা যেমনটা আমি ইতিপূর্বে বললাম, হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনাটা সেই কালে মক্কাবাসীদের মধ্যে এত প্রসিদ্ধ ছিল না, শুধু ইহুদিরা জানতো, তাও আংশিক, মুশরিকদের কোনো খবরই ছিল না। আর আল্লাহ রাসূল তাদের মধ্যেই তার জীবন অতিক্রম করেছেন, শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, এরপর থেকে পরিণত বয়সে সারাটা জীবন। তাহলে তিনি তো বাইরে কোথাও থেকে জেনে শিক্ষা নিয়ে আসবেন এই সুযোগ তার নেই, একথা দাবি করার কোনো সুযোগ নেই। তাহলে তার মুখ থেকে তোমাদের এই কাঙ্ক্ষিত প্রশ্নের সদুত্তর প্রাপ্ত হওয়া পাওয়া, এটাই প্রমাণ করে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সত্যিকারের রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি, স্মরণ করো সেই সময়ের কথা যখন ইউসুফ তার পিতাকে বললেন, ইয়া আবাতি, হে আমার সম্মানিত পিতা। আবু শব্দের শাব্দিক অর্থ হলো বাবা। এটাকে যখন কেউ নিজে দিকে সম্বন্ধ করে ডাকে, এটা স্বাভাবিক ব্যবহার হলো ইয়া আবি, হে আমার পিতা। কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আবি না বলে ইয়া আবাতি, এটা একটা বিশেষ ব্যবহার। এটা হলো বলা হয় তাযীমা। যখন কাউকে অতিরিক্ত সম্মান প্রদর্শন করার উদ্দেশ্য হয়, তখন এই শব্দ দ্বারা আরবরা ব্যক্ত করে থাকে। এখানে সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালাম এই শব্দই তার পিতার ক্ষেত্রে ব্যবহার করেছেন, কারণ তার পিতা তিনি একজন সম্মানিত ব্যক্তি। সহিহ বুখারী শরীফের মধ্যে এসেছে, এক ব্যক্তি আল্লাহ রাসূলকে প্রশ্ন করলো, মান আকরামুন নাস ইয়া রাসূলুল্লাহ, এই জগৎসমূহের মধ্যে সবচেয়ে সম্মানিত কে? আল্লাহ রাসূল বললেন,
যালিকা ইউসুফ নবিয়্যুল্লাহ ইবনু নবিয়্যিল্লাহ ইবনু নবিয়্যিল্লাহ ইবনু খলিলিল্লাহ। তুমি যদি বলো বংশের দিক থেকে, তাহলে শ্রেষ্ঠ হলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। কেন? তার 4 পুরুষ পর্যন্ত লাগাতার নবী, তিনি নবী। তার পিতা ইয়াকুব নবী, তার দাদা ইসহাক নবী, তার পরদাদা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, উনি তো মুসলিম মিল্লাতের পিতা, আল্লাহ রাব্বুল আলামিনের খলিল, বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। তো 4 পুরুষ পর্যন্ত নবী, এটা হযরত ইউসুফ আলাইহিস সালামের বৈশিষ্ট্য। এই ছাড়া আদম থেকে শুরু করে অন্য কোন নবীর বংশে লাগাতার 4 জন নবী একসঙ্গে অতিক্রান্ত হয়। তো হযরত ইউসুফ আলাইহিস সালামের আব্বা ইয়াকুব আলাইহিস সালাম, তার সম্মানিত পিতা, তিনি তাকে সম্বোধন করলেন ইয়া আবাতি, হে আমার আব্বা। আয়াতের তরজমাটা করেই আমরা আজকে আলোচনা শেষ করব। হে আমার আব্বা, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কমারা, আমি 11টি নক্ষত্র এবং সূর্য এবং চাঁদকে স্বপ্নে দেখেছি। রাআইতুহুম লি সাজিদিন, আমি দেখতেছি রাতে স্বপ্নে 11টি নক্ষত্র, সূর্য এবং চাঁদ তারা আমাকে সিজদা করতেছে। এই স্বপ্ন আজকে আমি রাতে দেখেছি। ইনশাআল্লাহ আয়াতের তরজমা হলো। পরবর্তী আলোচনা আমরা ইনশাআল্লাহ আগামী দর্শে করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আজান হবে, নামাজের জন্য আমরা প্রস্তুতি নিয়ে বসে যাই।